বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। নবদ্বীপ থেকে চন্দননগর কোলঘাট বাংলায় ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে হকার পিনাকি মণ্ডলের ডিস্কো ড্যান্সার ঘটি কলম। 27 বছর ধরে এইরকমভাবে ঘটি কলম চানাচুর মাখা বিক্রি করেন তিনি। আর চন্দননগরের কোলঘাটে আসছেন 15 বছর ধরে। ডিস্কো ড্যান্সারের নাচের স্টাইলে শূন্যে গ্লাস ছুঁড়ে ঘটি কলম চানাচুর তৈরি করেন তিনি। আগে ডিস্কো ড্যান্সারের স্টাইলে নাচতেন, কিন্তু এখন পায়ের সমস্যার জন্য নাচতে পারেন না। কেন ডিস্কো ড্যান্সার স্টাইলকে বেছে নিলেন, এই প্রশ্নের উত্তরে তিনি জানালেন, তিনি মুম্বাইয়ের একজন ইউটিউবার আমার ছবির সাথে ডিস্কো ড্যান্সারের গান খবর জুড়েছিল। সেই থেকেই সে ডিস্কো ড্যান্সার ঘটি গরম চানাচুর বিক্রেতা। মিঠুন চক্রবর্তী তার প্রিয় আর্টিস্ট, আর ডিস্কো ড্যান্সারের স্টাইলে নাচতেন তিনি, এখন আর পারেন না, কিন্তু স্টাইলটা ওই রকম করেন। তাই এই স্টাইলের জন্য অনেকেই তার কাছে ঘটি কলম চানাচুর কেনেন। আর সেই কারণেই অনেক হকারদের চক্ষু শুরু হয়ে দাঁড়িয়েছেন ঘটি কলম চানাচুর বিক্রেতা পিনাকি মণ্ডল। তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল এখান থেকে, কিন্তু মানুষ তার পাশে আছে, সেই জন্য তারা পারেনি। এদিনের আক্ষেপের সঙ্গে একথাই জানালেন তিনি। আপনি কত বছর ধরে এই কাজ করছেন? এই কাজটা শুরু করুন। ও ঠিক আছে, করে নিন। ঢুকছে ঢুকছে আপনি কবে থেকে এই প্যাশনটা বেছে নিলেন? এটা 27 বছর হয়ে গেল। এইভাবে 27 বছর আমি বিক্রি করছি আর কি। হ্যাঁ, কিন্তু এই যে নাচে ডিস্কো ড্যান্সার নাচের সাথে যে বিক্রি করছেন, এইটা কীভাবে করলেন? চয়েসটা কীভাবে? এটা ড্যান্স করতাম, ড্যান্স করতে করতে তারপরে ড্যান্স ছেড়ে দেওয়ার পরে ঘটি গরমের ভেতরে এই জিনিসটা একটু কাজে লাগিয়ে দিয়েছি আর কি। ড্যান্স কি আপনি বরাবরই করেছেন? হ্যাঁ, আগে ড্যান্স করেছি আর কি। মানে আপনি কি ড্যান্স প্র্যাকটিস করতেন? হ্যাঁ, ড্যান্স করেছি, ড্যান্স শিখেছিলাম, ড্যান্স কিছুদিন কেজিও প্রোগ্রাম করেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এভাবেই চলছে। তার মধ্যে একটু পায়ে সমস্যা দেখা দিয়েছে বলে এখন আমি বেশি দেখাই না, একটু কম দেখানো হয় আর কি। কোথা থেকে আসেন? নবদ্বীপ। নবদ্বীপ থেকে কখন আসেন? নবদ্বীপ থেকে এখন শীতের সময় তো ওই 12টার সময় গাড়ি আর কি, এখানে 2:30-3টের সময় আসি।
মানে সেইভাবে সেই থেকে একইভাবে আপনি এটা করেন। হ্যাঁ হ্যাঁ, একইভাবে আর কি ওই মোটামুটি 8:30 অবধি চললো আর কি শীতের সময়। এই স্টাইলটাকে বেছে নিলেন কেন এইভাবে? কোনো জায়গা থেকে ইন্সপিরেশন পেয়েছেন, প্রেরণা পেয়েছেন কারোর দেখে? কারণ দেখে বলতে কি না, এগুলো আমি নিজে আমি তো ছোটোর থেকে আর কি ব্যবসা করি আর কি। আমার তো কপালে সেটা তো হয়নি যে না ভালো করে আর কি, ওই যে আর্থিক অবস্থা বেশি আছে বাবার, হ্যাঁ সেটা তো আমার ছিল না আর কি। তো ছোটো থেকে আমি ব্যবসা করি আর কি। মানে কোনো কিছু কাউকে দেখে আপনি না অনুপ্রাণিত না 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 হয়েছেন? না, পুরোটা নিজের থেকে আর কি। যেটুকুনি করি আর কি এই জিনিসটা, এটা আমার নিজেরই আর কি। আচ্ছা, তাহলে এই ঘটি গরমটাই কি আপনার বেচার একমাত্র প্যাশন, না অন্য কোনো জিনিস না বাঁচেন? অন্য কিছু নেই আর কি, শুধু ঘটি গরম? ঘটি গরম আর কি। ঘটি গরমটাই কেন বাঁচলেন এই হিসাবে? আপনার বাড়ি থেকে এরকম ধরনের কোনো ব্যবসায়ী আগে করতো? ব্যবসা কেউ করে না, আমাদের পাড়াতে করতো আর কি ঘটি গরম আর কি। আমি সে দেখেছি যে না ঘটি গরম বিক্রি করছে, আমি যাই বিক্রি করে দেখি আর কি। তখন আমি গাড়িতে হগাড়ি করতাম আর কি, অন্য কিছু বিক্রি করতাম। আচ্ছা, আচ্ছা, এই ব্যবসা কত বছর করছেন? এটা করছি 27 বছর এই ঘটি গরম। 27 বছর ধরে। মানে একইভাবে হ্যাঁ, হ্যাঁ, স্টাইলে আপনি বিক্রি করে হ্যাঁ। যাচ্ছেন। তা কীভাবে মানে যেমন ধরুন আপনি কি 15 বছর মতন, 14-15 বছর হচ্ছে চন্দননগরে কাজ করছি আমি। চন্দননগর আমার 17 বছর হয়নি। বরাবর কি এইভাবেই করেছেন? হ্যাঁ, এর আগে তো সেভাবে দেখা যায়নি, মানে মাঝে কিছুদিন গ্যাপ ছিল। মাঝে গ্যাপ ছিল না, লকডাউনের পরে হয়তো আমি একটু কমিয়ে দিয়েছিলাম আর কি। একটু কম, ওই যে পায়ে লাগার পর থেকে একটু কমিয়ে দিয়েছি আর কি। পায়ে কিভাবে লেগেছিল? পায়ে লেগেছিল আর কি, মানে হাঁট থেকে আর কি, মানে খুব হাঁটা হতো আর কি। হাঁটতে হাঁটতে গোড়ালি তোলা একটু ব্যথা হয়েছিল আর কি, হাড় বেরিয়েছিল। তারপর থেকে কি আপনি ওই গ্লাসটা কম ছুড়ি আর কি। ছড়েন, হ্যাঁ, সেটা একটু অসুবিধা হয় তো, একটু ওটা কম দেখাই আর কি। ডিস্টো ডান্সারটাই কেন বেছে নিলেন? আপনি কি মিঠুনের ফ্যান? ডিস্ট্যান্সার আমি বাঁচিনি আর কি, ডিস্ট্যান্সারটা আমাকে দেওয়া হয়েছে ভিডিওতে আর কি, হ্যাঁ। তো ওই নামে পরিচিত আর কি। কে ভিডিওতে দিয়েছে? এই অনেক ইউটিউব চ্যানেলরা আছে যারা ভিডিও করতে আসে আমার কাছে, তারা দিয়ে দিয়েছে ডিস্ট্যান্সার ভিডিও। ওই ভিডিওটা মোটামুটি ভালো মানে দেখেছি আর কি, বহুজনা দেখেছি আর কি, চলেছে ভালো আর কি, যে করেছিল। ডিস্কো ডান্সারের যে নাচটা আছে সেই নাচটা কি আপনি করেন? সেজন্য কি ডান্স popular যখন হয়েছে? করেছি ডিস্কো ডান্সার গানেরই ডান্স করেছি আর কি, কিন্তু এখন তো আর আমি এগুলো দেখাই না, নাচের মাধ্যমে একটু দেখাই আর কি শুধু। এর জন্য কি হ্যাঁ, আপনার ওই জন্য- খরিদ্দারের সংখ্যা বেড়ে যায়? হুম? খরিদ্দারের সংখ্যা কি হ্যাঁ, বাড়ে? দেখালে বাড়ে। দেখালে হ্যাঁ, দেখালে বাড়বে, না দেখাতে পারলে কিছু হবে না। এখন কিছু দেখিয়ে যদি মানে কাস্টমারকে আনন্দ দাও, ভালো লাগবে আর কি, তবে কাস্টমার দুটো বাড়ে। এই কারণে কি আপনার বিজনেসের উন্নতির দিকটা খুঁজেছেন? উন্নতি বলতে কি, যেরকম আছে সেরকমই আর কি, একই রকম আর কি। আলাদা কিছু না? না, আলাদা কিছু না আর কি। হয়তো এর বিক্রি বাড়া একটু বাড়ে আর কি। এটা 5 জনকে দেখলে পরে একটু আসে, কাস্টমার আসে, দুটো বাড়ে, যে না কাকা দেখাচ্ছে, কাকার কাছে চলে যায়। হ্যাঁ, এটাই। রোজই কি নবদ্বীপ থেকে হ্যাঁ, চন্দ্রনগর আসে? প্রতিদিন। প্রত্যেকদিন আপনি মানে চন্দননগরে আসেন হুম, নবদ্বীপ থেকে? এখানে জগদ্ধাত্রী পুজোর সময় হ্যাঁ, ছিল? জগদ্ধাত্রী পুজোর সময় এখানে থেকে কাজ করি আর কি। ওই 4-5 দিন এখানে থাকা হয়, আমাদের আরও সব হকার আছে এখানকার, ওই এক জায়গায় সব থাকি আর কি আমরা একসাথে এখানে। আপনার নামটা? নাম পিনাকি মণ্ডল, কোথায় বাড়ি? নবদ্বীপ। ওনাকে আমি দেখতে পেলাম, তো এসে আমি দেখতে পেয়ে আমি ওনাকেই দেখছিলাম, আমি ভিডিওই করছিলাম কিছুক্ষণ আগে। এবং ওনাকে আমি বললাম, আপনারা আসার আগে আমি দেখলাম জিনিসটা, আপনার ভিডিও করছি। আমার এটা অনেকদিন থেকে ইচ্ছে ছিল ওনার সাথে, মানে আমি একটু ঘটি গরমটা টেস্ট করি, আচ্ছা খুব ভালোই লাগলো। আচ্ছা, আজকে সেই সুযোগ পেলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আমি অনেকদিন পরেই এসেছি, মানে আমি জগদ্ধাত্রী পুজোর সময় এসেছিলাম লাস্ট, মানে আজকেই এলাম আমি। মানে আপনি ওনার সম্বন্ধে জানতেন? জানতাম মানে আমি ভিডিওতে দেখেছি, আচ্ছা ইউটিউবে মানে ব্লগিং করেন তো সবাই, তো আমি এইভাবে দেখেছি, আচ্ছা, মানে ওনার পদ্ধতিটা ভালো খুব লাগে? ভালো লেগেছে। আপনার নামটা দাদা? আমার নাম অনিক চক্রবর্তী, কোথা থেকে আসছেন? আমি হাওড়া থেকে এসেছি। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর,
তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়শিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়শিল। রাজস্থানের বড়শিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়শিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়শিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil.
products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.